আয়নার সামনে দাঁড়িয়ে এক মহিলা, তার চোখে উজ্জ্বল আশা। তিনি কিনেছেন যৌবন ফিরিয়ে আনার জাদুকরী এক ক্রিম। আর এই বিজ্ঞাপনে বলা হয়েছে এটি ত্বকের বয়সের ভাঁজ দূর করবে, ঝলমলে করে তুলবে ত্বক, আর আপনি হয়ে উঠবেন আবার চনমনে তরুণীর মতো। কিন্তু কয়েক সপ্তাহ পরে আয়নায় তিনি দেখলেন তার মুখে লাল ফোলা পুড়ে যাওয়ার মতো দাগ, ত্বক ফেটে যাচ্ছে, আর ব্যথা এমনই যে ছোঁয়া পর্যন্ত যাচ্ছে না। কি করে এমন হলো? অনেকের অবশ্য এতটা ক্ষতি হয় না, কিন্তু ত্বকে এই ক্রিম তারা ঘষে যান বছরের পর বছর, ত্বক থাকে জেকে সেই। অনেকের আবার এই ক্রিম মেখে সত্যিই কিছুটা চকচকে হয় ত্বক, কিন্তু তার জন্য মূল্য দিতে হয় শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গকে, যেমন কিডনি, আর এর মাঝখান থেকে বেরিয়ে যায় আপনার মেহনতের টাকা। শুধু মহিলারাই নন, এখন পুরুষদের জন্য এরকম ক্রিমের বিজ্ঞাপন দেখতে পাবেন। আর তাতে থাকছেন একটু বেশি বয়সী চিত্রতারকারা। তারা বলছেন ওই ক্রিম মেখেই তারা নাকি এরকম ঝকঝকে তরুণ হয়ে আছেন। এটাই হলো অ্যান্টি এজিং প্রসাধনীর প্রতারণার অন্ধকার জগৎ, একটি $1 বিলিয়ন অনৈতিক ব্যবসা, যা লক্ষ লক্ষ মানুষের ত্বককে ধ্বংস করছে, তাদের আত্মবিশ্বাসকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আর এ থেকে বাদ যায় না শিশুরাও। আর এখান থেকে এইসব কর্পোরেট কত রোজগার করে জানলে মাথা ঘুরে যাবে। তথ্য বলছে এই কারবার থেকে বছরে $500 বিলিয়ন, মানে প্রায় 42 লক্ষ কোটি টাকার বেশি মুনাফা কামায় কর্পোরেট। ঠিকই শুনেছেন, 42 লাখ কোটি ভারতীয় টাকা। আর এর পেছনে কি রয়েছে? রয়েছে বিজ্ঞাপনের মিথ্যের মায়াজাল। কোম্পানিগুলো ক্রেতাদের বলে আমাদের ক্রিম ডিএনএ মেরামত করে, কোষগুলোকে পুনর্জন্ম দেয়। কিন্তু এগুলো কি সত্যি? না, এ তো বিজ্ঞানের নামে প্রতারণা। আজকের এই এপিসোডে আমরা ধাপে ধাপে নিয়ে আসবো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা, জানবো কি কি ক্ষতিকর উপাদান থাকে এইসব ক্রিমে, আর সঙ্গে আনবো কিছু বাস্তব উদাহরণ, যাতে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রেতারা এবং শিশুরা। এই গল্পগুলো শুধু দুঃখেরই নয়, এটা সতর্কতার ঘণ্টাও। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই ধরনের আলোচনা কিন্তু কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় করা হবে না, কারণ তাহলে এইসব কর্পোরেটের কোটি কোটি টাকার বিজ্ঞাপন হারাতে হবে তাদের। তাই তাদের চুপ করে থাকতেই হবে। ভিডিওটি ভালো লাগলে তাই এটিকে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার সবাইকে, আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA বারবার সতর্ক করেছে এই বলে যে এই সমস্ত ক্রিমের বিজ্ঞাপনের দাবি সম্পূর্ণ মিথ্যে। তারা বলছে এর ফলে ত্বকের গুরুতর ক্ষতি হয়। কেন? এটা জানতে আপনাকে দেখতে হবে কি আছে এই সব ক্রিমের মধ্যে। এর মধ্যে আছে রেটিনল, হাইড্রোকুইনন এবং মার্কারি বা পারদ। এই রাসায়নিকগুলো ত্বকের প্রাকৃতিক বাধাকে ভেঙে দেয়, যার ফলে সংক্রমণ, পুড়ে যাওয়া, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়। কোম্পানিগুলো এসব জানে, কিন্তু তারা মুনাফার লোভে অন্ধ। তারা এখন টিভি বা সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনের পাশাপাশি নতুন একটা রাস্তাও নিয়েছে। সেটা কি? সেটা হলো সমাজ মাধ্যমে কিছু ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করা। তাদের হাতে লাখ লাখ টাকা ধরিয়ে দিচ্ছে এরা, আর সমাজ মাধ্যমে এসে এই সব ইনফ্লুয়েন্সাররা এই ক্রিম সম্পর্কে শতমুখে প্রশংসা করছে। তারা বলছে আমরা এগুলো ব্যবহার করে দুর্দান্ত ফল পেয়েছি, তাই আপনারাও এটা কিনে ফেলুন। আর এতে হচ্ছে একটা চেন রিয়াকশন। প্রথমে বেশ দামি এই ক্রিম কেনা, তারপর ত্বক ধ্বংস, তারপরে ডাক্তারের বিল। অনেকেরই আবার চিরকালের সঙ্গী হচ্ছে ত্বকের কালো দাগ। এই ব্যবসা অনৈতিক কেন? কারণ এটা শুধু টাকা ধ্বংস করে না, এটা জীবনও নষ্ট করে দেয়, নষ্ট করে দেয় একজনের আত্মবিশ্বাস। আর এর শিকার শিশুরাও। এ নিয়ে বিশ্বজুড়ে মামলার পর মামলা হয়েছে। একটি জায়ান্ট কর্পোরেট মানুষের ত্বকে ডিএনএ মেরামতের মিথ্যে দাবি করে $1 বিলিয়ন আয় করেছে, কিন্তু গ্রাহকেরা, তাদের কপালে জুটেছে মারাত্মক ক্ষতি। এই ছলনার শিকার হয়েছে হাজারো মানুষ, বিশেষ করে নারীরা। কিন্তু এখন সময় এসেছে সত্যটা জানার।
আর এই সমস্ত কর্পোরেটের মুখোশ খুলে ফেলার। আর তাই শুনুন কিছু সত্যি ঘটনার কথা। তথ্য বলছে একটি বিদেশি কর্পোরেট যেটি ভারতে প্রচুর অ্যান্টি এজিং ক্রিম বিক্রি করে, তাদের ক্রিমে মার্কারি বা পারদ পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন পারদ আপনার ত্বককে উজ্জ্বল করবে ঠিকই, আর এই কাজ দেখেই সবাই পাগলের মতো এই ক্রিম কিনতে ছুটবেন। কিন্তু এই ক্রিম কিডনির মারাত্মক ক্ষতি করছে, এমনকি মস্তিষ্কেরও সমস্যা ঘটাচ্ছে। নিউট্রোজেনা ক্রিমে ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টিকারী বেনজোফেনন পাওয়া গেছে। এবার আসবো কিছু ঘটনার বিবরণে। প্রথমে বলবো একটি 14 বছরের মেয়ে স্কারলেটের কথা। সমাজ মাধ্যমের ভিডিও দেখে সেও পড়ে গেল অ্যান্টি এজিং ক্রিমের ফাঁদে। সমাজ মাধ্যমে ইনফ্লুয়েন্সাররা বলেছিল এই রেটিনল সিরাম লাগাও, তোমার ত্বক গ্লো করবে, 10 বছর কম বয়স দেখাবে। স্কারলেটের মন ভরে গেল সেই স্বপ্নে। সে তার পকেট মানি জমিয়ে কিনলো সেই প্রোডাক্ট, অ্যাডাল্ট স্ট্রেংথ রেটিনল। এটা তার কচি ত্বকের কাছে একেবারে বিষ। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু এক রাতে ঘুমের মধ্যে তার মুখে মারাত্মক জ্বলুনি শুরু হয়ে গেল। সকালে উঠে সে আয়নায় দেখলো তার মুখটা ফোলা, লালচে, ব্লিস্টারে ভরা। ত্বক এত সেনসিটিভ হয়ে গেছে যে বাতাসের ছোঁয়াতেও যেন ব্যথা লাগছে। তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে। তিনি বললেন এটি রেটিনয়েড ডার্মাটাইটিস। শিশুটির ত্বকের প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সংক্রমণের ঝুঁকিও বেড়েছে। দীর্ঘ চিকিৎসার পরে মেয়েটি সেরে উঠলেও তার মুখের সেই দাগ কিন্তু গেল না। এখন শিশুটি স্কুলে যেতে চায় না লজ্জায়, বন্ধুদের সঙ্গে খেলতে যায় না। এই ছোট্ট মেয়েটির জীবন বদলে গেল একটি ক্রিমের জন্যে। এরকম শুধু এই মেয়েটি নয়, হাজারো তরুণী কিন্তু এই ফাঁদে রোজ পড়ছে। সোশ্যাল মিডিয়ার চকচকে ছবির পেছনে লুকিয়ে থাকা বিষের জালে প্রতিদিন জড়িয়ে পড়ছে লাখ লাখ মানুষ। দ্বিতীয় ঘটনাটি আরও হৃদয় বিদারক। এটি একটি 11 বছরের মেয়ের নির্দোষ স্বপ্নের ধ্বংসের কথা। ডক্টর ব্রুক জেফি একজন ডার্মাটোলজিস্ট। তিনি একদিন তার ক্লিনিকে দেখলেন এমন একটি রোগীকে যার বয়স মাত্র 11। তার মায়ের সেলফ থেকে সে একটা ক্রিম পেয়েছিল। ভিডিওতে সে দেখেছে বলা হচ্ছে এটা লাগাও, তোমার ত্বক পারফেক্ট হবেই। আর তার কচি ত্বকের জন্য এটা ভয়ঙ্কর ক্ষতির। কয়েকদিন পরে তার চোখের চারপাশে লাল র্যাশ ছড়িয়ে পড়ল, পরে ত্বক ফাটতে লাগলো, শুরু হলো এমন চুলকানি যে রাতে সে ঘুমোতে পারত না। মা তাকে নিয়ে এলেন ডক্টর ব্রুকের কাছে। তিনি দেখে বললেন এটা সিরিয়াস রেটিনল বার্ন, ত্বকের ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, এখন সূর্যের আলোয় তা পূর্বে সহজেই। এই ছোট্ট মেয়েটিরও জীবনটা বদলে গেল। এখন সেও খেলতে বাইরে যেতে চায় না। ডার্মাটোলজিস্টরা বারবার বলছেন এগুলো শুধু বাচ্চাদের জন্য ক্ষতিকর তাই নয়, বড়দের জন্যও একই রকম বিষ। কিন্তু কোম্পানিগুলো তারা তাদের মুনাফার কারবার কিন্তু একই রকমভাবে চালিয়ে যাচ্ছে আর হাসছে মানুষের বোকামো দেখে। শুধু শিশুরাই তো নয়, এর পরের ঘটনাটি যেটা বলবো সেটা একটি মাঝবয়সী মহিলার। তার নাম তিনি কাউকে জানাতে চাননি। তিনি এরকমভাবেই ত্বকে লাগাতে শুরু করেছিলেন রেটিনল এবং AHA বা অ্যালফা হাইড্রক্সি অ্যাসিড। বিজ্ঞাপনে বলা হয়েছে এই কম্বো আপনার ত্বক পুনর্গঠন করবে। কিন্তু বাস্তবে কি হলো? 24 ঘন্টার মধ্যেই তার মুখ জ্বলে উঠল, লাল, ফোলা, স্পর্শে ব্যথা, যেন কোনো কেমিক্যাল অ্যাসিড তার মুখে ছিটিয়ে দেওয়া হয়েছে। ডাক্তার বললেন রেটিনল বার্ন প্লাস AH এর সাথে মিশে এটা আরো ভয়াবহ আকার নিয়েছে। ত্বক পুনরুদ্ধারে লাগলো 9 দিন, কিন্তু স্থায়ী ক্ষতি রয়ে গেল, রেখে গেল হাইপার পিগমেন্টেশন, যা তার ত্বকে কালো দাগ একেবারে পার্মানেন্টলি রয়ে গেল। পরে তিনি জানিয়েছেন আমি যৌবন খুঁজছিলাম, পেলাম শুধু ব্যথা, এখন আমি আয়না এড়িয়ে চলি। এরকম আরো অনেক ঘটনা সামনে এসেছে। এক ব্যবহারকারী লিখেছেন অর্ডিনারি রেটিনল দিয়ে আমার গাল পুড়ে গেছে, লাল প্যাচ এখনো আছে। এবার বলবো কেন এমন হয়। চিকিৎসকরা বলছেন এই প্রোডাক্টগুলি ত্বকের উপরের স্তরটা ভেঙে দেয়, কোলাজেন ধ্বংস করে, ফলে প্রিম্যাচিওর এজিং হয়। মানে যা তারা প্রতিশ্রুতি দিয়েছে তার বিপরীত কাজ হয়। এক মহিলা লিখেছেন আমার হাতের ত্বক এমন পাতলা হয়ে গেছে যে কোনো আঁচড় লাগলেই সেখান থেকে রক্ত বেরোয়।
এই হচ্ছে যৌবন কেনার ভয়ঙ্কর কারবার। ডার্মাটোলজিস্টরা বারবার বলছেন ত্বকে লাগান প্রাকৃতিক জিনিস, যেমন অ্যালোভেরা বা হলুদ, যা আমাদের মা ঠাকুমারা ব্যবহার করতেন। নিয়মিত হালকা ব্যায়াম করুন। এগুলো সত্যিকারের জাদু। আপনার হাসি, আপনার যৌবন, এগুলো কোনো কোম্পানির বোতলে বা ক্রিমে নেই। তাই সেসব কিনতে যাওয়ার আগে দুবার ভাবুন। আর এটা করলেই আমার এই ভিডিও তৈরির পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। জয় হিন্দ। সত্যমেব জয়তে।